শুনেছেন কখনো কুকুরের উলুধ্বনিতে হয় মায়ের পূজা? আজকে সেই গল্পই শোনাবো আপনাদেরকে। তবে দৈবিক না ভৌতিক বিচার করবেন কিন্তু আপনারা। বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত পাতাকোলা শ্মশানকালী মা এখানে খুব শান্ত এবং মমতাময়ী। অন্যান্য শ্মশানের মতো এখানে কোনো সাধু সন্ন্যাসী পছন্দ করেন না মা। গ্রামবাসীদের মুখে শোনা যায় একবার এক সাধু এসে কিছুদিনের জন্য এখানে বসবাস করতে থাকেন। তার সাথে সাথে তন্ত্র সাধনা এবং পূজা। ঘটে এক চমৎকার ঘটনা। মাঝরাত্রিরে সাধু তার ঘরে শুয়ে ঘুমাচ্ছেন। এমন সময় হঠাৎ করে মাঝরাত্রিরে তার দরজায় পড়ছে করাঘাত জোরে জোরে। তখন সাধু ঘুম থেকে উঠে এসে দরজা খুলে দেখে কেউ কোথাও নেই। সাধুর আর বুঝতে অসুবিধা হলো না যে কি ঘটল। পরের দিন সকালে সব ঘটনা সবাইকে জানিয়ে সাধু তল্পি তল্পা গুটিয়ে বিদায় নিল। আর সব থেকে অলৌকিক ঘটনা কি জানেন? প্রত্যেক অমাবস্যায় ঢাক ঢোল বাজিয়ে মায়ের এখানে পুজো হয়। তখনই চারপাশ থেকে কিছু কুকুর এসে উপস্থিত হয়। ঢাক ঢোল এবং শঙ্খের ধ্বনির সাথে সাথে কুকুরের উলুধ্বনিতে হয় মায়ের পূজা। তারপর পূজা শেষে কুকুররা মায়ের প্রসাদ খেয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। যদি বলেন খাবারের লোভে আসে কুকুররা, তাহলে কিন্তু ভুল ধারণা। প্রত্যেক দিন কিন্তু সেই কুকুরগুলো আসে না, আসে শুধুমাত্র অমাবস্যার ওই সন্ধিক্ষণেতেই মায়ের পূজায় উলুধ্বনি দিতে। আজ এই পর্যন্তই।